২ বছর পেরিয়ে গেছে। ক্যালেন্ডারে আবারও ফিরে এসেছে ৪ আগস্ট। ২০২৪ সালের এই দিনে পঞ্চগড়ের রাজপথও ছিল হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর। দেশজুড়ে চলমান আন্দোলনের প্রভাব পৌঁছে গিয়েছিল দেশের সর্ব-উত্তরের এই জেলাতেও। আজ ফিরে দেখা পঞ্চগড়ের সেই উত্তাল দিন। ২০২৪ সালের জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন আগস্টে এসে নতুন মোড় নেয়। ৪ আগস্ট দেশজুড়ে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড়েও হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। রাজপথে ছিল নানা ধরনের স্লোগান। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের আন্দোলন ছিল সেই সময়ের জাতীয় পরিস্থিতিরই একটি স্থানীয় প্রতিচ্ছবি। দুই বছর পেরিয়ে গেলেও সেই দিনের ছবি, স্লোগান আর মানুষের অংশগ্রহণ এখনও ইতিহাসের অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই সময়ের ঘটনাগুলো সংরক্ষণ ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগিতা করুন। সময়ের হিসাবে খুব বেশি নয়, কিন্তু ইতিহাসের পাতায় কখনো কখনো একটি দিনই বদলে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎ। আজ ৪ আগস্ট ২০২৬। ফিরে দেখা ২০২৪ সালের সেই ৪ আগস্ট, যে দিনে দেশের অন্যান্য জেলার মতো পঞ্চগড়ের রাজপথেও নেমে এসেছিলেন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ২০২৪ সালের জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আগস্টের শুরুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ৪ আগস্ট দেশজুড়ে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ও ছিল সেই আন্দোলনের অংশ। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন দিক থেকে শিক্ষার্থী, তরুণ এবং নানা শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হতে থাকেন। হাতে ছিল বিভিন্ন ব্যানার, মুখে ছিল নানা ধরনের স্লোগান। লক্ষ্য একটাই, নিজেদের দাবি এবং মতামত রাজপথে তুলে ধরা। যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল বিভিন্ন স্লোগান। পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো তখন মানুষের পদচারণায় মুখর। অনেক প্রত্যক্ষদর্শীদের মতে এটি ছিল জেলার অন্যতম বড় জনসমাগমগুলোর একটি। সেদিনের আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর কাছে এটি ছিল তাদের জীবনের প্রথম বড় রাজনৈতিক ও সামাজিক গণসমাবেশ। অনেক অভিভাবকও সন্তানের পাশে দাঁড়িয়েছিলেন। শহরের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে আন্দোলন পর্যবেক্ষণ করছিলেন। কেউ ভিডিও করছিলেন, কেউ ছবি তুলছিলেন, আবার কেউ নীরবে পুরো ঘটনা প্রবাহ দেখছিলেন। রাজপথে মানুষের ঢল, উঁচু ভবনের ছাদ, রাস্তার দুই পাশ, সবখানেই ছিল উৎসুক মানুষের উপস্থিতি। পঞ্চগড়ের সেই দিনের প্রতিটি মুহূর্ত আজ ইতিহাসের একটি অংশ।
পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। এরপর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয় নতুন এক অধ্যায়। 4 আগস্টের ঘটনাবলী সেই সময়কার ধারাবাহিক ঘটনাপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আলোচিত হয়ে আসছে। 2 বছর পেরিয়ে গেছে, অনেক কিছু বদলেছে, কিন্তু সেই দিনের ভিডিও ফুটেজ, সেই দিনের স্লোগান, সেই দিনের মানুষের উপস্থিতি আজও মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল বইয়ের পাতায় লেখা হয় না, ইতিহাস লেখা হয় রাজপথেও, লেখা হয় মানুষের অংশগ্রহণে, লেখা হয় সময়ের সাক্ষ্যে। সবাই টিভি সারা বিশ্ববাসী দেখছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লব, রিভলিউশন অফ 7 জুলাই, রিভলিউশন অফ জুলাই। এটি পঞ্চগড়ে 2024 সালের 4 আগস্ট অনুষ্ঠিত আন্দোলনের স্মৃতি ও সংরক্ষিত ভিডিও ফুটেজের আলোকে একটি তথ্যভিত্তিক উপস্থাপনা। 2 বছর পর ফিরে দেখা সেই উত্তাল দিন।